আজকে শাবান মাসের ৭ তারিখ। আগামী শুক্রবার শাবান মাসের কয় তারিখ হবে বলেন তো? 14 তারিখ হবে। তাহলে আগামী শুক্রবার শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটা ইবাদতের রাত, যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রজনী। মোহতারাম হাজিরিন, শাবান মাসের মধ্যবর্তী রজনী নিয়ে, অর্থাৎ আমরা যেটাকে আমাদের দেশে শবে বরাত বলে থাকি। সব মানে হচ্ছে রাত, আর বরাত মানে হচ্ছে মুক্তি, ভাগ্য না। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রজনী। আমাদের দেশে এই শবে বরাত নিয়ে, লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আছে। একদল মানুষ বাড়াবাড়ি করে এই চূড়ান্ত পর্যায়ের বাড়াবাড়ি, আর একদল মানুষ সারাসারি করে চূড়ান্ত পর্যায়ের সারাসারি করতে গিয়ে এই রাতের ফজিলতকে অস্বীকার করে বসে। যেমন আমাদের দেশের কথিত লামাযহাবী যারা রয়েছেন, নিজেদেরকে আহলুল হাদিস দাবি করেন, তারা বলেন শবে বরাত বলতে কিচ্ছু নাই, এ রাতের কোনো ফজিলত নাই। তারা সম্পূর্ণ এই ফজিলতপূর্ণ রাতটিকে অস্বীকার করে বসে। আবার যারা বাড়াবাড়ি করে, অতি উৎসাহী হয়ে আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যে এই রাতে পটকা ফুটানো, রেলি করা, হালুয়া রুটিকে এই রাতের ইবাদত মনে করা, মোমবাতি জ্বালানো, আতশবাজি করা, এগুলাকে এই রাতের জন্য কল্যাণকর মনে করে। এটা হচ্ছে বাড়াবাড়ির চূড়ান্ত পর্যায়। আর সারাসারির চূড়ান্ত পর্যায় হচ্ছে এই রাতের কোনো ফজিলত নাই, এই রাত স্বাভাবিক অন্য রাতের মতোই, এটা হচ্ছে সারাসারির চূড়ান্ত পর্যায়। ঠিক কিনা? আমরা বাড়াবাড়িতেও থাকবো না, সারাসারিতেও থাকবো না। আমরা থাকবো হচ্ছে যেটা কোরআন ও সুন্নায় আছে। যতটুকুন কোরআন সুন্নাহ থেকে এই রাতের সমর্থন পাওয়া যায়, যতটুকুন বৈধ, আমরা ততটুকুন পালন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা সারাসারি করে আহলে হাদিস ভাইরা, ওনারা যারা আকীদার ক্ষেত্রে ইমাম মানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, এবং যার ফতোয়ার উপরে ওনারা কলমি ধরতে সাহস পায় না, তিনি হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী। হাদিসের সনদের ক্ষেত্রে নাসিরউদ্দিন আলবানীকে তারা অনেক উপরের একজন মনে করে। তো নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ আত-তারগীব আত-তারহিব একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের ভিতর থেকে উনি দুইটা ভাগ করেছেন। নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ দুইটা ভাগ করেছেন। একটা হচ্ছে সহিহু আত-তারগীব, যেটার মধ্যে আত-তারগীব আত-তারহিবের সমস্ত সহিহ হাদিসগুলো, ওনার দৃষ্টিতে যেগুলো সহিহ, এগুলো উনি নিয়ে এসেছেন। আর একটা হচ্ছে যঈফুত তারগীব, যেটার মধ্যে ওনার দৃষ্টিতে এই কিতাবের মধ্যে যতগুলো যঈফ হাদিস আছে সেগুলোকে উনি এখানে নিয়ে এসেছেন। মুহতারাম হাজিরিন, এবার আসুন যে নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ উনি সহিহুত তারগীব, যেটা ওনার ভাষায় সহিহ হাদিসের হাদিসগুলোকে এখানে নিয়ে এসেছেন আত-তারগীব আত-তারহিব থেকে। উনি এই কিতাবের মধ্যে 4টা শবে বরাতের সমর্থিত হাদিসকে সহিহ বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সারাদিন সহিহ বললে আমরা যেটা বলবো এটা তো আমাদের লোকেরা মানবে, ঠিক না? আমরা ফিকে আহনাফ অনুসরণ করি, হানাফি মাযহাব অনুসরণ করি, আমাদেরকে আমাদের অনুসারীরা মানবে। কিন্তু ওনাদের ভিতর থেকে যদি একটা ফতোয়া বের হয়ে আসে যেটা আমাদের সমর্থিত, তাহলে এটা ওনাদের যারা আছে তাদের মানার জন্য সহজ হয়, ঠিক না? এবং আমাদের জন্য দলিল আদিল্লাহ হিসাবে সেটা পেশ করা সহজ হয়। উনি এখানে একটা হাদিস নিয়ে এসেছেন, 4টা হাদিস নিয়ে এসেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হাদিস উনি নিয়ে এসেছেন, যে হাদিসটা শুধু উনি নয়, ইবনে হিব্বান রহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদ ইবনে হিব্বানের মধ্যে উনি হাদিস নিয়ে এসেছেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। উনি বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই হাদিসকে উনি সহিহ বলেছেন। উনি সহিহু আত-তারগীব উনি যেটা এনেছেন এটার মধ্যে উনি সহিহ বলেছেন। ইবনে হিব্বান রহিমাহুল্লাহ ওনার সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসকে সহিহ বলেছেন। শুধু এখানেই শেষ নয়, নাসিরউদ্দিন আলবানী
তার আল সিলসিলাতুস সহিহার মধ্যেও এই হাদিস উল্লেখ করেছেন এবং শবে বরাতের পক্ষে সহিহ হাদিস এটা বলে উনি ঘোষণা দিয়েছেন। এই হাদিসের অর্থ হচ্ছে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির দিকে নজর দেন, সমস্ত সৃষ্টির দিকে তাকান। এরপরে আল্লাহর হাবিব বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সেদিন মাফ করে দেয়, দুই শ্রেণীর মানুষ ব্যতীত। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও মাফ করেন না। এই দুই শ্রেণীর মানুষ কারা? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা মুশরিক, আল্লাহর একাত্মবাদের সাথে ওয়াহদানিয়তের সাথে যারা অন্য কাউকে অংশীদার মনে করে, আল্লাহ তাদেরকে রাতে ক্ষমা করেন না। আর যারা হিংসা করে মুসলিম ভাইয়ের প্রতি, অনর্থক হিংসা আক্রোশ রাখে, শরীয়তের বহির্ভূত, আল্লাহ পাক তাদেরকেও এই রাতে ক্ষমা করেন না। আর সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে যারা তওবার অনলে বিবেকের আদালতে নিজেকে দাঁড় করিয়ে যারা কাইমুনা বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিস নাসিরউদ্দিন আলবানী তিনি সহিহ বলেছেন। এবার আপনারা শবে বরাত না মেনে যাবেন কোথায়? শুধু এখানেই শেষ নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে আম্মা জান আয়েশার ঘরে থাকার কথা। হঠাৎ করে গভীর রজনীতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ঘুম ভেঙে যায়, তাকায়া দেখে, আম্মা জান আয়েশা তাকায়া দেখে আল্লাহ রাসূলকে তার ঘরের মধ্যে দেখা যায় না। এবার আম্মা জান আয়েশা চিন্তা করলেন, আমাকে মনে হয় আমার স্বামী ফাঁকি দিয়া অন্য স্ত্রীর ঘরে গেছে। স্ত্রী তো বিয়ে যদি একাধিক থাকে, স্বামী যতই পরেশগার হোক, বউয়ের অন্তরের মধ্যে একটু কুটুস কুটুস থাকে। কথা কর ঠিক কিনা? আল্লাহ রসুলের স্ত্রীদের মধ্যে এরকমটা ছিল, যদিও তারা উম্মতের মা, তাদের নিয়ে আমরা সমালোচনা করি না, তাদের বুঝানোর জন্য পজিটিভ দিকগুলো বলছি। আম্মা জান আয়েশা বলতেছেন, আমার মনে হচ্ছিল, হাদিসের মধ্যে এটা আসছে স্পষ্ট, আমার মনে হচ্ছিল যে আমার স্বামী মনে হয় আমার রাতে আমার ঘরে থাকার কথা, আমার ঘরে না থাকা অন্য স্ত্রীর ঘরে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি আর ঘুমাইয়া থাকলাম না, বের হয়ে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে শুরু করলেন। আমার ভাইরা, খুঁজতে 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 আয়েশা আল্লাহ রসুলকে পাইলেন জান্নাতুল বাকির মধ্যে। আল্লাহ রসুল দাঁড়ায় নামাজ পড়তেছে, পিছন দিক থেকে আম্মা জান আয়েশা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে এভাবে স্পর্শ করেছে। আল্লাহ নবী বুঝতে পারলেন কেউ হয়তো এসেছে, তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। শেষ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি এখানে কেন এসেছো? তুমি কি মনে করেছো তোমাকে ফাঁকি দিয়ে আমি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছি? আম্মা জান আয়েশা বলে, নবী গো, আমি এটাই মনে করেছিলাম আপনি যেটা বললেন। এবার আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি কি জানো না এই রাত্রিটা কোন রাত্রি? এই রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী, যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালব গোত্রের বকরির পশমের ন্যায় আল্লাহ তাআলা তার মুমিন বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বনু কালব গোত্রের হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, ওই জামানায় সবচেয়ে বেশি বকরি যারা চড়াইতো তারা হচ্ছে বনু কালব গোত্রের মানুষেরা। তাদের ছাগলের গায়ে যে পরিমাণ পশম আছে, ওই পরিমাণ মানুষকে আল্লাহ পাক এই রাতে ক্ষমা করে দেয়। এই হাদিস দ্বারাও প্রমাণিত আল্লাহর নবী শবে বরাতের রাতে ইবাদত করতেন। কথা বলেন ঠিক কিনা? আরো একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস বয়ান করেছেন এমন একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহর নবী বলেন আসাদুল্লাহিল গালিব। কাকে বলে?
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের বীর সেনার মধ্যে অন্যতম একজন সেনা ছিলেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধের ময়দান থেকে কোনোদিন পরাজিত হয়ে আসেন নাই, সব সময় বিজয় হয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তোমাদের সামনে যখন শাবান মাসের মধ্যবর্তী রজনী অর্থাৎ শবে বরাতের রজনী যখন তোমাদের সামনে চলে আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতের বেলা দাঁড়ায়া নামাজ পড়বে আর দিনের বেলা তোমরা রোজা রেখে আল্লাহর ইবাদত করবে। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, অর্থাৎ রাতে তোমরা দাঁড়িয়ে ইবাদত করবে। এই দাঁড়িয়ে ইবাদতের মানে হচ্ছে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, নামাজ পড়া, তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল, যে ইবাদতগুলো আছে আপনি যে ইবাদত পারেন এগুলো এই রাতের বেলা করা, আর দিনের বেলা কি রাখা? রোজা রাখা। এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব বলেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে প্রথম আসমানে নেমে আসেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে এসে বলতে থাকেন, ফায়াকুলু, আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিল আগফিরালা, এমন কেউ আছো গুনাহগার, গুনাহ করেছো, অন্যায় করতে করতে, নফসের সাথে জুলুম করতে করতে নফসকে নষ্ট করে ফেলেছো, এমন কেউ আছো, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে এই প্রত্যয় গ্রহণ করো, জীবনে আর এই অন্যায়গুলো করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে বেগুনাহ মাসুম বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। এমন কেউ আছো গুনাহ করে করে নফসকে নষ্ট করে ফেলেছো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই রাতে বলতে থাকেন, আলা মুস্তারজিকিন ফারজুকা, এমন কেউ আছো রিজিকের অন্বেষণকারী, এমন কেউ আছো দরিদ্রতার জীবন যাপন করছো, খাবারের অভাবে, এভাবে খাবারের অভাব তোমার মধ্যে আছে, এমন কেউ আছো রিজিকের অভাব আছে, বা দুনিয়ার হাইসিয়তের কোনো কিছুর প্রয়োজন তোমার আছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়া দিও। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন, রিজিক মানে শুধু আমরা ভাত মাছ গোশ যেগুলো খাই এগুলাই নয়, বরং আপনার নেককার সন্তানটাও রিজিকের সাথে সম্পর্ক রাখে। আপনার সন্তান আপনার কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, সন্তান বিদেশে গেছে চাকরি পায় না, মেয়েটার বিয়ে হয় না, এই হাদিসের ব্যাখ্যায় লেখে, এই বিষয়গুলো ওই রাতে যদি আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো আল্লাহ তাআলা আপনাকে রিজিকের সাথে সম্পর্ক রেখে আল্লাহ এগুলো দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মুবতালান উফিয়া আলা কাযা হাত্তা ইয়াতলুল ফাজর, এরপরে আল্লাহ তাআলা বলতে থাকেন, এমন কেউ আছো রোগাক্রান্ত অবস্থায়, তোমাকে দেখভাল করার মতো কেউ নাই, হসপিটালের বেডের মধ্যে পড়ে আছো, আত্মীয় স্বজন কেউ যায় না, এমন রোগাক্রান্ত ব্যক্তিও যদি থাকো, আমি আল্লাহর কাছে এই রাতে যদি তুমি ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে যদি শিফা চাও, আমি আল্লাহ পূর্ণ শিফা তোমাকে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে, পঙ্গু হসপিটালে গেলে দেখবেন, এমনও মানুষ আছে যাদেরকে দেখার মতো মানুষ নাই, এমনও মানুষ আছে যারা বার্মি ইউনিটে গেলে দেখবেন যেখানে আগুনে পোড়া রোগী, এমনও মানুষ আছে যাদের দেখভাল করা তো দূরের কথা, আত্মীয় স্বজনও খোঁজ খবর নেয় না, এমন ভাবে শুয়ে আছে, কেউ কাতরাচ্ছে, কেউ চিল্লাচ্ছে, কেউ হায় আফসোস করতেছে, কেউ আল্লাহকে ডাকতেছে, তাদেরকে দেখার মতো কেউ নাই। আল্লাহ বলেন, পৃথিবীতে দেখার মতো যদি কেউ নাও থাকে, আমি আল্লাহকে তুমি ডাক দাও, আমি আল্লাহ তোমার সাথে দিদার করব। বলেন সুবহানাল্লাহ। এবং এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইয়াতলুল ফাজর, ফজর পর্যন্ত আলা কাযা এভাবে ডাকতে থাকেন, একটার পর একটা নাম ধরে ধরে আল্লাহ ডাকতে থাকেন আর বলতে থাকেন, আসো আমি আল্লাহর কাছে, চাও তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, তোমাদের যদি এক জোড়া জুতাও ছেড়ে যায়, মানুষের মুখাফিকি না থেকে, এই জুতাটাও আল্লাহর কাছে চেয়ে তুমি নিবা, এটাও আল্লাহর কাছে চেয়ে নিবা।
আল্লাহর কাছ থেকে নেওয়ার অভ্যাস যার তৈরি হয়ে যায়, একবার যে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার অভ্যাসটা তৈরি করে ফেলে, সে পৃথিবীর আর কারো কাছে মুআফিক থাকে, কারো কাছে মুখাফিকি থাকে না, সে আল্লাহর কাছ থেকেই চেয়ে নিতে স্বচ্ছন্দ বোধ করে। এই জন্যে শবে বরাতের রজনী ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা রজনী। আগামী শুক্রবার দিবাগত রাত, এই রজনীতে আমরা ইবাদত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?